হোম টাস্ক ছিল বাবা আসার আগে আমি কাজটি শেষ করব ফিউচার পারফেক্ট টেন্সে। মিলিয়ে নাও। প্রথমে লিখবে আমি কাজ শেষ করব, পরটা লিখবে বাবা আসার আগে, বিফোর ফাদার কামস। 3 নম্বর ছিল আমার বন্ধু আসার আগে আমি ঘর থেকে বেরিয়ে যাব। তাহলে কোনটা আগে হয়েছে? আমি ঘর থেকে বেরিয়ে যাব। I shall have left home or house before my father comes. 4 নম্বরে বাবা আসার আগে তুমি বইটি পড়ে নেবে। তো কোনটা আগে হয়েছে? তুমি বইটি পড়ে নেবে। You will have read the book before father comes. 5 নম্বরে সন্ধ্যা নামার আগে তোমরা বাড়ি ফিরবে। তাহলে তোমরা বাড়ি ফিরবে, ইউ উইল হ্যাভ, বাড়ি ফিরবে বা বাড়ি ফিরে থাকবে, বাড়ি ফিরে থাকবে আর কি। ইউ উইল হ্যাভ রিটার্নড হোম বিফোর ইভিনিং সেটস ইন, অথবা ইভিনিং স্টার্টস, সেটিং মানে শুরু হওয়া। এবার ছিল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে একটা হোমওয়ার্ক করা ছিল। 2 নম্বরের কাজ ছিল বাবা আসার আগে আমি কাজটি করতে থাকবো। এখানে কোনটি কাজ চলবে, কোনটা না বাবা আমি কাজটি করতে থাকবো। তাহলে আই shall have been doing the work before father comes. ভালো খেয়াল করতে হবে, দুটো ঘটনা ঘটছে, একটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, একটা সিম্পল ফিউচার, সিম্পল প্রেজেন্ট। 3 নম্বরে বৃষ্টি আসার আগে আমরা খেলতে থাকবো। উই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং বিফোর রেন স্টার্টস। ট্রেনটি ছাড়ার আগে আমরা দৌড়ে থাকবো। উই উইল হ্যাভ বিন রানিং বিফোর the train leaves. 5 নম্বরে তুমি আসার আগে আমি যেটা লিখতে থাকবো। তাহলে কোনটা চলতে থাকবে? পরেরটা, I shall have been writing the letter before you come না comes, you come থার্ড পারসন, কামটা হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গল নাম্বার, তাই জন্য এস যোগ হবে না, ইউ কাম। হয়ে গেল, টেন্সটা মোটামুটি আলোচনা শেষ হলো। এবার তোমাদের যেটা কাজ ছিল এখানে ফিউচার টেন্স অ্যাট এ গ্ল্যান্স, এটা ছিল ফিউচার সিম্পল ফিউচারে হি উইল গো টু স্কুল, সে স্কুল যাবে। ফিউচার কন্টিনিউয়াসে সে হি উইল বি গোয়িং টু স্কুল, স্কুল যেতে থাকবে। এবার এটা করবে ফিউচার পারফেক্টে সে স্কুল পৌঁছে গিয়ে থাকবে, সে স্কুল পৌঁছে যাবে। হি উইল হ্যাভ গান টু স্কুল, সে স্কুলে পৌঁছে গিয়ে থাকবে, চলে গিয়ে থাকবে। আর এটা সে স্কুল যেতে থাকবে। হি উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল। খেয়াল করবে সব জায়গায় কিন্তু হ্যাভ,
হি আছে বলে উইল হ্যাজ হবে না, সব জায়গায় উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। 2 নম্বরে আই শ্যাল সলভ দ্য সাম, কি হবে? আই শ্যাল বি সলভিং দ্য সাম। তারপরে আই শ্যাল হ্যাভ, থার্ড ফর্ম সলভড দ্য সাম। তারপরে আই shall have been solving the sum। 8 হোমওয়ার্ক ছিল, তোমরা পরদিন তোমরা এটা হয়তো লক্ষ্য করনি, ভালো ক্যামেরার সামনে আসেনি এই লাইনটা, দে উইল পানিশ দ্য বয়, এটা হোমওয়ার্ক করবে তোমরা, 4টে করে দেখাবে। আর আজকে আমরা টেন্স রিভিশন করবো। টেন্সটা আমাদের পুরো শেষ হলো, 12টা মোট টেন্স আমার শেষ হলো। আজকে আমরা টেন্স রিভিশন করবো। টেন্স রিভিশন করবো মানে আমরা 4টে টেন্স, প্রেজেন্টের 4টে, পাস্ট 4টে, ফিউচার 4টে, তো একটা টেন্সকে আমরা এই প্রেজেন্টে 4টে, পাস্টে 4টে 8টা, আর ফিউচার 4টে 12টা ভাগ করে লিখব। যেমন যদি বলি হি রাইটস এ পোয়েম, সে একটি কবিতা লেখে, এটা সিম্পল প্রেজেন্ট। 2 নম্বরে করব সে কবিতা লিখছে, হি ইজ রাইটিং এ পোয়েম, সে কবিতা লিখছে। 3 নম্বরে প্রেজেন্ট পারফেক্টে করব, সে কবিতা লিখেছে, হি হ্যাজ রিটেন এ পোয়েম। 4 নম্বরে সে কবিতা লিখছে, একই হবে, হি হ্যাজ বিন রাইটিং এ পোয়েম। 5 নম্বরে পাস্ট টেন্স হয়ে যাবে, পাস্ট টেন্সে 5 নম্বরে সে কবিতা লিখেছিল, কি হবে, হি, পাস্ট টেন্সে WROT রোট, হি রোট এ পোয়েম, সে কবিতা লিখেছিল। 6 নম্বরে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস। তারপরে 9 নম্বরে ফিউচার টেন্সে 9 নম্বরে লিখবে, সে কবিতা লিখবে, হি উইল রাইট এ পোয়েম। এইভাবে তোমরা মোট 12টা ছক পড়বে, পরপর 12টা রিভিশন করবে, ভালো করে মুখস্থ করে করবে। আর একটা হোম টাস্ক দেওয়া হচ্ছে, এটা তো 12 করবে, আর একটা হোম টাস্ক দিচ্ছি। হোমওয়ার্কটা হলো প্রেজেন্ট টেন্সে ইউ সলভ প্রবলেমস, তুমি সমস্যা সমাধান করো, এভাবে লিখবে। পাস্ট টেন্সে কি হবে, ইউ সলভড প্রবলেমস। ফিউচারে কি হবে, ইউ উইল সলভ প্রবলেমস। এভাবে 12টা ছক করে তোমার লিখবে, ভালো করে টেন্স প্র্যাকটিস করবে, প্রত্যেকটা গঠনের মুখস্থ থাকে। আশা করি তোমরা ভালো শিখতে পারছো। ধন্যবাদ, থ্যাংক ইউ।